বাই বাই। গল্পটা ছিল সাকার ভাই ব্রাদার আর বন্ধু বান্ধব নিয়ে একদিন একটা সমুদ্রে হারিয়ে যাব। আজ আমরা সেই গল্পটাই শুরু করতে এসেছি ইসোনো উরাবিস ওকায়ামাতে। সকাল 8:30টায় নাম্বা স্টেশন থেকে শুরু হয় আমাদের জার্নি। সেখান থেকেই সোজা ওকায়ামাসি, আর তারপরে ছোট্ট একটা ট্রেন ধরে ইসোনো উরাবিস। বিচের পথে ট্রেনের রাস্তার একপাশে পাহাড় আর একপাশে বিস্তার সমুদ্র যেন আমাদের ভ্রমণটাকে আরো আকর্ষণীয় করে তুলছিল। সদ্য সাকার চাকচিক্য শহর থেকে এসে হঠাৎ এই গ্রাম্য পরিবেশে পা রাখতে যেন সবাই এক মুহূর্তের জন্য থমকে গেল। বিচে পৌঁছায় গেছে ভাই, সকাল 9টা রওনা দিয়েছিলাম আর এখন প্রায় 10:30টার মতো বাজে, মানে 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে। ট্রিপ শুরু হয়েছে সকাল 8টা থেকে, 9টা না, সকাল 8টা থেকে। বিচে পৌঁছতেই শুরু হলো আমাদের আগে থেকে প্ল্যান করে রাখা ফুটবল ম্যাচের প্রস্তুতি। বিচের পাশে ছোট ছোট কাঠের বিচ হাটগুলোতে আমাদের ব্যাকপ্যাক রেখে শুরু হলো ড্রেস চেঞ্জ করার পালা। এই বিচ হাটগুলো মূলত রেন্ট করতে হয়, আজকে এটা নতুন তৈরি হওয়ার কারণে আমাদের জন্য সম্পূর্ণ ফ্রি ছিল। ভাই ফুটবলে কিন্তু সেই মজা হবে ভাই, আর মজা করতে হবে, ঠিক আছে? মজা সারা জীবনে কোনো কিছুই সম্ভব না। ফুটবল খেলা আরে নাই। ড্রেস আপ শেষ করে 5 জনের টিম ভাগ করে শুরু হলো আমাদের ফুটবল ম্যাচ। পাশেই সার্ফিং করতে থাকা জাপানিজরাও এসে যোগ দিল আমাদের সাথে। ম্যাচের প্রথম রানে আমরা একটা গোল খাওয়াতে খেলাটা যেন লা লিগার কোনো স্পেশাল ম্যাচের মতো জমে উঠলো। একপাশে বয়ে চলছে সমুদ্রের স্রোত আর তার কুল ঘেঁষেই সুন্দর পাহাড়, এবং ঠিক তার মাঝখানে আমাদের নিজের হাতে তৈরি করা সুন্দর একটি ফুটবল মাঠ। ঠিক এখানেই ঢেউয়ের শব্দে মিশে তৈরি হচ্ছে আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো। এরপরে শুরু হয় খোলা সমুদ্রের পাড়ে বসে আমাদের খাওয়া দাওয়া, আর খাবারটা ছিল জাহিদ ভাইয়ের হাতের স্পেশাল ভুনা খিচুড়ি। খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা চলে গেলাম সমুদ্রে ঝাপাঝাপি করতে। খাবার দাবার শেষ করে নামার সাহস পাইতেছে না ভাই আমরা এখন। মারাত্মক ঠান্ডা, জায়গাটাই ঠান্ডা। এখানে যে সমুদ্রের পাড়ে মানে গরম হবে অতিরিক্ত, সহ্য করতে পারবো না এমন কিন্তু না, এমনি ঠান্ডা লাগতেছে আমাদের কাছে। তবে শত ঠান্ডা সহ্য করে শুরু হলো আমাদের সমুদ্র বিলাস, শুরু হলো ঝাপাঝাপি, একজন আরেকজনের কাঁধে উঠে লাফালাফি, এছাড়া হচ্ছিল ওড়াধরা ডান্স। প্রায় 1.5 ঘন্টা সমুদ্রে ঝাপাঝাপি করার পরে আমরা এবার যাচ্ছি ভালো পানি দিয়ে গোসল করতে। ভাই সমুদ্রের পানি দিয়ে গোসল করলে জেটটাই এমন জায়গায় সাবার গোসল করতে হবে, নাহলে আপনি যাইতে পারবেন না বাসা পর্যন্ত। সম্পূর্ণ শরীর শুধু লবণ লবণ, বালির লবণ, মানে দুটাই। ওরে ঠান্ডা রে ভাই, মাম্মি হেভি ঠান্ডা। কিন্তু এখানে ভাই 2 রকমের শাওয়ার আছে, একটা টাকা দিয়ে করা যায়, এখানে সামনে কিনে দেয়, এটা মনে হয় ফ্রি, আমরা ফ্রিটা ইউজ করলাম আর কি। ঠান্ডা না, আজকে ঠান্ডা লাগে রে ভাই, মা গো। আমি ভাই খাঙ্কে নাই, এটাই আমার স্টাইল বর্তমানে, বুঝছেন? গোসল টোসল সব শেষ করে আসছি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসছি, জার্সিগুলো ভেজা, নতুন আবার সব কিছু পড়তে হবে ভাই এখানে। ড্রেস আপ শেষ হওয়ার পরে আমরা আমাদের পাশে বসে থাকা জাপানিজ টিমটার সাথে কিছুক্ষণ গল্প আর কিছু ফটো ক্লিক করলাম। জাপানিজ মেয়েগুলো আমাদের দেখে মজা নিতেছিল ভাই, ওদের সাথে কথা বললাম আর চ্যানেল তৈরি করলাম, মানে ওরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলো, আর বললাম যে আজকে হয়তো বা আগামীকালকে আপনাদের এই সেম ভিডিও এই চ্যানেলে আসবে, দেখেন। ওরা খুশি হয়ে গেছে। আর আমরা এখন যাবো হচ্ছে ওই সামনে দিয়ে একদম উপরে,
মানে পাহাড়ের উপর ওঠার চেষ্টা করবো আর এখান থেকে কিছু ভিউ নেওয়ার চেষ্টা করবো বা সানসেট দেখা যায় এখান থেকে যতটুকু মানে গুগল টুগল করে জানতে পারছি আর ওইটাই দেখার চেষ্টা করবো, দেন এখান থেকে চলে যাবো। ওকায়ামার সব থেকে ইউমেই মানে ফেমাস বিচ হচ্ছে শিরাহামা। তো শিরাহামাতে আমরা যাই নাই, কারণ এখান থেকে আর অনেক সময় লাগবে, আর ওখানে একদিনের সফরে নিয়ে গেলে শরীরের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। স্টুডেন্ট নিয়ে আসছে অনেক, ওরা পার্ট টাইম জব টপ করে, ওদের গোল্ডেন উইকের ছুটিও নাই। সো এই কারণে ভাবলাম যে কাছাকাছি কোথাও যায় আর কি। ইচ্ছা ছিল এই পাশের ছোট্ট গ্রামটাতে যাব, কিন্তু এখান থেকে রাস্তা নাই। ভাবছিলাম যে এখান থেকে যাইতে পারবো আমরা, ওই রাস্তা দিয়ে আসছিলাম সোজা। তো এখান থেকে সামনে দেখতেছি মাছ ধরতেছে। আমার কিন্তু মাছ ধরতে খুব ভালো লাগে ভাই। যদি আমার কাছে বসে থাকতো তাহলে আমি এখন একা একা এখানে মাছ ধরতাম। এদের খানকে না এরা চলে গেলে যাইতো। তবে জায়গাটা সুন্দর ভাই। জাপান তো এমনিতেই সুন্দর, তার ভিতরে কিছু কিছু স্পেশালি জায়গা থাকে যেমন আরও বেশি সুন্দর। তো এইগুলোও তার মধ্যে একটা আর কি। ইসোনো ওরা বীজ বলে এটাকে। জাপানের পোলাবানরা খেলতেছে, ছোটো ছোটো পোলাবানরা।なんか探してる？いや、別に何も探してないです。ああ、そっか。撮影してるんですか？ YouTuber。 YouTuber そうですね。何万人 YouTube ですか？ 2万ぐらい。まあ始まったばかり。 2万マジか。おお有名人これも出しちゃうかいや。ーったら言うてるこれも出しちゃう？出しちゃう ওকে। এখানে আমাদের নায়করা ভাই ছবি ক্লিক করায় ব্যস্ত। সবাই একদম যে যার যার মতো পারতেছে আর কি, ছবি নিতেছে। দো দেশকা ভাই, আমার ছবি ইরা নাই দেশো। প্রায় 10-12 মিনিটের ভিডিওতে আমার পুরো ফেস থাকে। আমি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে ছবি বানাই দিই। এরপরে আরো ঘন্টাখানি ঘোরাঘুরি করার পরে আমরা 3 জন ব্যতীত সবাই ওসাকাতে ব্যাক করলো, রাতে পার্ট টাইম জব থাকার কারণে। এরপরে আমরা 3 জন শুরু করলাম মনের সুখে এদিক সেদিক আরো কিছুক্ষণ ঘোরাঘুরি। আমরা খুব মনোযোগ দিয়ে উপভোগ করছিলাম জাপানিজদের মাছ ধরাটা। মাঝে মাঝে কিছু ধরছে, আবার কিছু ছুটেও যাচ্ছে। সব থেকে মজার ব্যাপার ছিল বড়শি দিয়ে বক বাঁধানোটা। আমরা প্রায় 2 ঘন্টা যাবত সেখানে অপেক্ষা করছিলাম শুধুমাত্র সানসেট দেখার জন্য। এই সময়টাতে চলছিল আমাদের সমুদ্র নিয়ে বিস্তার গবেষণা। উত্তর কোরিয়া কোন দিকে বা দক্ষিণ কোরিয়া কোন দিকে, কেনই বা এই জাহাজটা এভাবে চলছে। তারপরে আমাদের বিদায় ঘন্টাটা হঠাৎ বেজে উঠলো। আমাদের আবার ফিরে যেতে হবে ওকায়ামা থেকে সুদূর ওসাকাতে। তবে আজকে আমরা খুব সুন্দর এনজয় করছি। বিচটা একদমই মার্জিত, কোনো অশ্লীলতার কোনো ছায়া এখানে নাই। দেখলাম যারা আসছে তারা সবাই মোটামুটি সার্ফিং করতে আসছে। তেমন কোনো বাজে কোনো ড্রেস আপ বা বাজে কোনো আকার ভঙ্গি এখানে কিছুই আমরা পাইনি। ফ্যামিলি টাইপের বিচ, ফ্যামিলি নিয়ে আসার জন্য জায়গাটা বেস্ট। এখন এখান থেকে বের হয়ে যাব। বাই বাই, আসসালামু আলাইকুম। লাল সালাম দাও সবাই। আসসালামু আলাইকুম। লাল সালাম। বাই বাই।